আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে বরাত। আর এই শবে বরাত, আজকের এই রাতটি আমাদের মুসলমানের জন্য একটি ইবাদতের রাত। আমি এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের বাসী খন্দকার জামে মসজিদ। আপনারা দেখছেন নোয়াখালী জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লিরা এসেছেন এখানে, কেউ তাহাজ্জুদ নামাজ এবং নফল নামাজ আদায় করার জন্যে। কারণ আজকের এই রাতটায় সকল মুসলমানেরা নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিহাদ জানাবেন, গুনাহ মাফের একটি দরখাস্ত করবেন আল্লাহর কাছে। আর সেই আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য সকল মুসল্লিরা এখানে নোয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু নামাজ আদায় করার জন্যে এসেছেন এই বাসী খন্দকার জামে মসজিদে। আজ সারা রাত মুসল্লিরা কিন্তু প্রত্যেকটি মসজিদে, বাংলাদেশের প্রত্যেকটি জেলার যে মসজিদগুলো রয়েছে সেগুলোতে ইবাদত করবেন, আল্লাহর দরবারে ফরিহাদ জানাবেন যেন আল্লাহ যেন গুনাহ মাফ করেন। তো আমরা আসলে এখন কথা বলবো, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আল্লাহর বান্দা। আসলে আমরা জানবো যে ভাই কোন জায়গা থেকে এই বাসী খন্দকার জামে মসজিদে নামাজ আদায় করার জন্য আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি চৌধুরীহাট থেকে। চৌধুরীহাট থেকে। আচ্ছা, এই বাসী খন্দকার মসজিদে তাহাজ্জুদ নামাজ এবং নফল নামাজ আদায় করার জন্য। জি আর আল্লাহর দরবারে আজকে তো আমরা সবাই দরখাস্ত করব যেন আমরা ছোটোখাটো যে গুনাহগুলো করেছি সেটা যেন আল্লাহ মাফ করে। জি ধন্যবাদ। দর্শক, দেখছেন যে একজন ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকজন বড় ভাইয়ের সাথে জানতে চাইব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আসসালামু আজকে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনি কোন জায়গা থেকে আসছেন এই বাসী খন্দকার জামে মসজিদে? আমি আসছি জালিয়াল থেকে আচ্ছা, নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করার জন্য বাসীখানা মসজিদে আসলাম। জি, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লিরা আজকে জড়ো হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে। কিন্তু আমি এখন যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার প্রিয় দর্শক ৬ নং নোয়াখালী ইউনিয়নের যদি জানিয়ে রাখি যে অবস্থিত এই বাসী খন্দকার মসজিদটি। তো এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।